এভাবেই যেতে লাগবে, নালে পড়ে যাওয়ার রিস্ক রয়েছে। আর এখানটা খাজের মধ্যে এক একটা পা দিয়ে যেতে লাগবে। আর পেছনে তাকালেই ভয় লাগছে, কারণ পা স্লিপ হলেই গেল। সামনের দৃশ্যটি দেখুন, তাহলেই বুঝবেন কতটা ঝুঁকিপূর্ণ এই ফোর্ডের ওপরে ওঠা। আর এখান থেকে ভিউটি দেখুন বন্ধুরা, পুরো শহরের সঙ্গে সঙ্গে। নমস্কার বন্ধুরা, আমার সাইকেল নিয়ে ভারত ভ্রমণের 100 দিন হয়ে গেল এবং আমি পশ্চিমবঙ্গ থেকে পৌঁছে গেছি কর্ণাটকের ফোর্ট সিটি চিত্রদুর্গাতে। এখন এই ভাইদের সঙ্গে যাব আমি চিত্রদুর্গা ফোর্ট দেখতে। এখন এই ভাইদের সঙ্গে যাচ্ছি ফোর্টটিকে দেখতে, সঙ্গে আরো ভাইরাও রয়েছে। তো আমরা এখন চলে এসেছি চিত্রদুর্গা ফোর্টের সামনে। পাহাড়ের ওপরের দৃশ্যটি দেখতে পাচ্ছেন, একদম পাহাড়ের চূড়ায় চড়তে লাগবে আমাদের। তো আমরা এখন এন্ট্রি করে নিলাম ফোর্টের ভেতরে। আমরা 5 জন এসেছি এই ফোর্টটিকে দেখতে। এদিক থেকে 7 রাউন্ড ফোর্ট এবং 7টি গেট রয়েছে এই ফোর্টের। আর দেখতে পাচ্ছেন ওই সামনে পাহাড়টির চূড়ায় যাব আমরা। তো বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই এই ফোর্টের প্রথম গেটে। তো চলুন দেখাই আপনাদেরকে ফোর্টটিকে। তো এই যে রয়েছে আরেকটি গেট। সামনের এই পাথরটিকে দেখুন, দেখে মনে হচ্ছে হাতি শুয়ে আছে। আমরা এখন ওদিকে যাব। সামনে রয়েছে একানাথেশ্বরী মন্দির। অনেকটা কঠিন হবে বন্ধুরা, কারণ এত খাড়া জায়গায় ওঠা। তো এখন এই পাথর দিয়ে চড়ে আমাদেরকে যেতে লাগবে ওপরের দিকে। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি ওপরের দিকে এবং দেখতে পাচ্ছেন কিভাবে হামাগুড়ি দিয়ে যেতে লাগছে আমাদের। এভাবেই যেতে লাগবে, নালে পড়ে যাওয়ার রিস্ক রয়েছে। আর এখানটা খাজের মধ্যে এক একটা পা দিয়ে যেতে লাগবে। আর পেছনে তাকালেই ভয় লাগছে, কারণ পা স্লিপ হলেই গেল। আমার এক হাতে রয়েছে ক্যামেরা, তাই একটু ডিফিকাল্ট হচ্ছে আমার জন্য। ক্যামেরা নিয়ে ঠিকই ওপরের দিকে যাচ্ছি, কিন্তু ওপর থেকে দৃশ্যটি দেখবেন আপনারা, দেখতে পাবেন কতটা সুন্দর লাগবে। সামনের দৃশ্যটি দেখুন, তাহলেই বুঝবেন কতটা ঝুঁকিপূর্ণ এই ফোর্টের ওপরে ওঠা। তো আমার পেছনের দৃশ্যটি দেখুন বন্ধুরা, এতটা উপরে রয়েছি আর এখান থেকে বেশি সময় লাগবে না। এখান থেকে সামনের মন্দিরের ভিউটি খুব সুন্দর লাগছে, আর ওদিকে পুরো শহরটিকে দেখা যাচ্ছে। সাইকেলের এই যাত্রা এর আগে আমি 3-4টি ফোর্ট দেখেছি, কিন্তু এই ফোর্টটি সবচেয়ে বেশি ডিফিকাল্ট মনে হচ্ছে আমার কাছে। এখান থেকে শহরটিকে খুবই সুন্দর লাগছে এবং সামনের দিকে দেখতে পাচ্ছেন ওই যে পাহাড়ের চূড়া থেকে ভিউ পয়েন্টটি দেখা যাচ্ছে। তো এখন সানসেট হচ্ছে, খুব সুন্দর লাগছে সানসেটটি দেখতে। খালি পায়ে ফোর্টের ওপরে এসেছি, তাই পাথরের জন্য ব্যথা করছে পায়ে। তো আমরা এখন ফোর্টের সবচেয়ে উপরে রয়েছি। আমরা এসেছিলাম ওই দিক দিয়ে, এখন অনেকটাই ঘুরে আমাদেরকে আসতে লাগলো, এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরে 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 তারপর আসলাম আমরা এই ফোর্টের ওপরে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি একদম ওপরে চিত্রদুর্গা ফোর্টের। আর এখান থেকে ভিউটি দেখুন বন্ধুরা, পুরো শহরের সঙ্গে সঙ্গে দারুণ ওয়েদার রয়েছে এবং খুব সুন্দর লাগছে এই ফোর্টটিকে। পুরো চিত্রদুর্গা শহরটিকে এই ফোর্টটি কভার করে রেখেছে, তাই এই শহরের নাম ফোর্ট সিটি চিত্রদুর্গা। এখনো পর্যন্ত আমি 3-4টা ফোর্ট দেখেছি, কিন্তু সবচেয়ে বড় ফোর্ট এটাই মনে হচ্ছে। এই ভাই বলছে ড্রোনের কথা, ড্রোন থাকলে খুব ভালো হতো। আমি অনেক জায়গায় গিয়েছি, সেই সব জায়গা যদি আমার কাছে ড্রোন থাকতো তাহলে ভিউটাই কিছু আলাদা হতো। তো এখান থেকে সামনে সানসেট হচ্ছে, সানসেটটি দেখছি, কিন্তু জায়গাটা একটু রিস্কি, কারণ এই জায়গায় পড়ে গেলে আর বাঁচার উপায় নেই। খুব সুন্দর লাগছে এখান থেকে ভিউটি। আমি ভেবেছিলাম প্রথমে ওঠাই কঠিন হবে, এখন নামা তো দেখছি ওর থেকেও বেশি কঠিন। আমাদেরকে বসে বসে নামতে হবে এবং দেখে শুনেও নামতে হবে। অনেকটাই কঠিন হয়ে গেছে নিচে নামা, কিন্তু আমরা তো তবুও তাড়াতাড়ি নেমেছি। পিছনের দাদাটিকে দেখুন। इधर से रास्ता था भाई जी, इधर यमराज है। তো এখন চাঁদ উঠে গেছে এবং ফোর্টটি বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি রুমের দিকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটির জন্য এতখানি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ভালোবাসা দিবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ।